ইতিহাস কেবল বইয়ের পাতায় নয়, কখনো কখনো জীবন্ত হয়ে ওঠে ইট পাথরের স্থাপনায়। দিনাজপুরের কাহারোল উপজেলায় শান্তঢেপা নদীর তীরে তেমনই এক জীবন্ত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ২৫০ বছরের পুরনো নয়াবাদ মসজিদ। মসজিদটি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত। জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে ঢেপা নদীর পশ্চিম তীরে মসজিদটির অবস্থান। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আসেন এই মসজিদ দেখার জন্য। আমি ঢাকা থেকে আসছি এখানে দিনাজপুরে এই নয়াবাদ মসজিদ দেখার জন্য। আর এটা হচ্ছে মুঘল আমলের একটা মসজিদ, যেটা খুব ছোট কিন্তু ঐতিহ্যবাহী একটা মসজিদ, কান্তিজীয় মন্দিরের সমসাময়িক একটা মসজিদ। তো এটার আর্কিটেকচারটা দেখার জন্য আমরা ৩ জন ফ্রেন্ড মিলে এসেছি, আমার হাজব্যান্ডও আছে। তো সুন্দর মসজিদ, এখানে পরিবেশটাও বেশ মনোরম, এই আর কি। আমরা আসছি ১০ মাইল থেকে এই ঐতিহ্যবাহী মসজিদ দেখার জন্য, ঘোরার জন্য, বন্ধুবান্ধব। এটা অনেক সুন্দর জায়গা, আর এখানে আমরা প্রায় আসি ঘুরতে। খুব আসলে ভালো লাগে, নামাজ পড়লে ভালো লাগে। মসজিদের প্রবেশ পথে স্থাপিত ফরাসি শিলালিপি থেকে জানা যায়, নয়াবাদ মসজিদটি নির্মিত হয় বাংলা ২ জ্যৈষ্ঠ ১২০০ সালে। সে হিসেবে ইংরেজি ১৭৯৩ সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের শাসনামলে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে মসজিদটি সংরক্ষণ করা হচ্ছে। পর্যটকরা এখানে নামাজ আদায় ও মসজিদের সৌন্দর্য উপভোগ করতে আসেন। আমরা এখানে দিনাজপুর থেকে কান্তজির মন্দির আছে এবং কান্তজির মন্দিরের পাশে যে মসজিদটা আছে, এটা একটা ঐতিহাসিক মসজিদ, যেটা ১৭০০ শতাব্দী বা ১৭৯৩ সম্ভবত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এই স্থানে আমরা যখন আসি, আমরা আসলে আসরের নামাজ পড়তে আসছি। আমরা একটা অন্য জায়গায় একটা কাজে গিয়েছিলাম, ওই কাজ থেকে ফেরার পথে ভাবলাম যে এখানে আসরের নামাজটা পড়ে যাই। মানে এখানকার পরিবেশ, আপনারা যদি কখনো কোনো সুযোগ ঘটে, আপনারা কিন্তু এই মসজিদে কিন্তু নামাজ পড়তে আসবেন। এবং আসরের নামাজ বিশেষ করে খুব বরকতপূর্ণ নামাজ, এবং এখানকার নামাজ পড়লে আপনার অনেক বেশি ভালো লাগবে। এই কারণে এখানে প্রাকৃতিক পরিবেশ যেটা আছে, প্রাকৃতিক পরিবেশেই কিন্তু মসজিদটা স্থাপিত হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। এইখানে নয়াবাদ মসজিদের নাম শুনেছি আমরা, এবং এই নামটি খুব প্রসিদ্ধ বলে মনে হয় আমাদের কাছে। এই জন্য যে আগ্রাবাদের সাথে আমরা এই নামটির মিল খুঁজে পাই, ওই নাম অনুযায়ী এটা নয়াবাদ মসজিদের নাম। তো এখানে আমরা শুনেছি যে এই কান্তনগর মন্দির নির্মাণ করার জন্য সুদূর ইরান থেকে এখানে অনেক কারুশিল্প, বিভিন্ন শিল্পীরা এসেছিলেন, এবং যারা নির্মাণ করেন তারা এসেছিলেন। এবং তারা যখন এই অঞ্চলটা আসলে হিন্দু অধ্যুষিত অঞ্চল, বাট তারা নামাজের জায়গা পাচ্ছিলেন না, তখন এখানকার রাজা মনে হয় বিষয়টা দেখছিলেন যে কান্তনগর মন্দিরের ওখানে তারা নামাজ পড়ছিলেন। তখন তারা বললেন যে না, এখানে তো নামাজ পড়া যাবে না। তো এটার জন্য একটু দূরত্ব মেনটেন করে এই নয়াবাদ মসজিদ স্থাপনা হয়েছে। মসজিদের প্রধান নির্মাতা ছিলেন নেওয়াজ ওরফে কালুয়া। তিনি ও তার ভাই নির্মাণ কাজ শেষে এখানেই স্থায়ী হন এবং ইমামতি শুরু করেন। নয়াবাদ মসজিদের পাশেই তাদের কবর রয়েছে। তাদের বংশধরেরা মসজিদের দেখভাল করে আসছেন। মিস্ত্রি আমার দাদুর কবর। আমরা আমি এইটুকু জানি যে আমার বাপ দাদর কত আগের জিনিস, মনে করেন তো ১৭০৪ সালে। আর আমার বয়স আর কত? কি বলছি যে আসল বাড়ি হলো ইরান, ওই সেখান থেকে মহারাজা দিয়েছে, রাজা রামনাথ আনিয়া মন্দিরের কাজ আরম্ভ করছে আর কি। তা মিস্ত্রির দাবি একটা যে আমি মসজিদে আইলে মন্দিরে কাজ করতে পারব না। তখন মহারাজার খরচ দিয়ে এই মসজিদ তৈরি করা হয়। এতটুকু আপনি জানি আর কি। লোক সবাই এই পাড়ায় আসি আর কি, নিম্নে ৪০ বাড়ি এরকম হবে আর কি। এই কান্তজি মন্দির এবং এই মসজিদ এই মিস্ত্রি যে নিচের হাত দিয়ে তৈরি করা হয়।
নয়াবাদ মসজিদটি মুসলিম স্থাপত্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। যথাযথ সংরক্ষণ করা হলে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে, এমনটাই মনে করেন এলাকাবাসী। সোহেল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।